আলাইহিস সালাম প্রবেশ করলেন। এই মহিলারা ইউসুফের চেহারার দিকে তাকিয়ে লেবু না কেটে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। কি চেহারা তার ছিল! হযরত আয়েশা বলেন, ওই মানুষগুলো, ওই মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নখ কেটেছিল, আঙ্গুল কেটেছিল, কিন্তু যদি আমার নবীর চেহারা দেখতো তারা গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করতো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই চেহারা দেওয়া হয়েছে তার অর্ধেক চেহারাও তাকে দান করা হয় নাই। আমার এই নবীকে পাথর মেরেছিল মক্কাবাসীরা, জাহেলরা মারছিল কিনা, তায়েফবাসীরা মেরেছিল, অথচ তারা রাসূলের এই চেহারার দিকে তাকাই নাই, নূরের চেহারার দিকে রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় করলেন। চতুর্থ আসমানে রওনা দিলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসা। সংক্ষেপে বলছি, ইদ্রিস আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় হলো। পঞ্চম আসমানে চলে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে চলে গেলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট কিশোরদের নিয়ে একটা মজলিস বসিয়ে শিক্ষার পাঠাগার বানিয়ে ফেলেছে। এই যে নাবালিগ বাচ্চাগুলো মারা যায়, এগুলো দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। এদেরকে মানুষ করে জান্নাতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তাদেরকে দ্বীনের তালিম দেয়, শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আপনি যাবেন আরশে মুআল্লায়, ওইখানে কোনো ফেরেশতার যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো ফেরেশতার যাওয়ার কোনো অথরিটি নাই, কোনো অনুমতি নাই, পারমিশন নাই, কিচ্ছু নাই। আপনার এবারে একা যেতে হবে। কি করতে হবে? একা যেতে হবে। রাসূলুল্লাহর একটু ভয় ভয় করছে, কোথা থেকে কোথায় চলে এসেছে, দুনিয়ার থেকে একেবারে আল্লাহর সাথে দিদারে যাচ্ছে, যিনি আমাদের মনিব, মালিক, রব আল্লাহ। পৃথিবীর কোন চক্ষু, কোন অন্তর কল্পনাও করতে পারে না যে আমার রব, আহা, তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাসূলুল্লাহ একা হয়ে গেলেন, রওনা দিলেন। রওনা দেওয়ার পরে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক শানের কাছাকাছি কোরআনের ভিতরে আয়াত এসেছে যে দুইটা ধনুক বাঁকানো থাকলে 2 মিটার হয়, 2 মিটার, 2 হাত বা 2 মিটার, এতটুকু দূরত্বে আল্লাহ রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। কতটুকু দূরত্ব! অথচ তুরে সাইনা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি আপনারে দেখতে চাই, আপনারে বড় দেখার আমার স্বাদ হয়েছে। আল্লাহ বলে, মূসা রে, তুমি আমারে দেখতে পারবা না, দেখার চক্ষু তোমার জন্মায় নাই এখনো। মূসা বলে, না না, আমারে একটু দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, যত ফেরেশতা ওই পাহাড়ে নিয়োজিত ছিল, যত প্রাণী ছিল, সবাইকে যার যার সামানা নিয়ে বের করে দিলেন। মূসা আলাইহিস সালাম একা তুরে সাইনাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দেখা দিবেন। মূসা আলাইহিস সালামকে দেখানোর প্রস্তুতির পাককালে রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তুমি রেডি হও। মূসা আলাইহিস সালাম বললেন, আমি রেডি। ৭০,০০০ পর্দার একটা পর্দা উন্মোচন করেছেন। তুরে সাইনা পুড়ে সারকার হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়া। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পরে লাফ দিয়ে বলছে, সুবহানাল্লাহ,
আমি যা ইচ্ছা করেছিলাম আমার চক্ষু দিয়ে আপনাকে দেখার ক্ষমতা আমার নাই, অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র সামান্য দূরত্বে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এই মর্যাদা কে দিয়েছে? তাম পৃথিবী আমার শিরোমণি, কুল কায়নাতের শিরোমণি, সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কাছে ডেকে নিয়েছেন, কারণ একটু সান্ত্বনা দিবে। মক্কার মানুষ